আয়োজিত মিটিংয়ে মূলত কী বিষয়ের উপরে আলোচনা হয়? সর্বভারতীয় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি। এই 28শে ডিসেম্বর সেবা দলের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সর্বভারতীয় সেবা দলের সম্পাদক, উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ চন্দন বড়ুয়া এবং ত্রিপুরা সেবা দলের ইনচার্জ সুকান্ত ভট্টাচার্য এরা এসেছেন। রাজ্য সেবা দলের আজকে এখানে সভা ছিল। এই সভায় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি এবং রাজ্যে সেবা দলের সংগঠনকে আরও ব্যাপকভাবে ঢেলে সাজিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেবা দলের ক্যাডার তৈরি করে এই রাজ্যে সাধারণ মানুষের তাদের দৈনন্দিন সেবার কাজে তাদের সহযোগিতা করার লক্ষ্যে এবং রাজ্যের যে অগণতান্ত্রিক বাতাবরণ, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের কর্মসংস্থানের এবং এই রাজ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি, রেগা সহ নানা কাজে যেভাবে জনগণ উপেক্ষিত, এই বিষয়গুলি সামনে রেখে সেবাদল কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন ভিলেজে তারা যাবে এবং জনগণকে সতর্ক করবে, জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে। এটাই হলো মূল লক্ষ্য। একটা রেজিমেন্টেড ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্স কিভাবে কংগ্রেস দলের তৈরি করে মানুষের কাজে লাগানো যায়, এটাই হলো সর্বভারতীয় সেবা দলের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের রাজ্য কাজ শুরু হয়েছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আপনি যাচ্ছেন, রাজ্যের ব্যাপারে কি বক্তব্য থাকবে আপনার? না, আমরা যেন এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করতে পারি এবং এই রাজ্যে বিজেপির যে জনগণের যে অনাস্থা, সাধারণ মানুষের যে বিজেপি বিমুখতা, এটাকে তুলে ধরে আগামী দিন লড়াইয়ে যেন আমরা কংগ্রেস দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এবং বর্তমান যে নির্বাচনে আমরা যেটা পরিলক্ষিত করেছি, দুটো বাই ইলেকশন, সারা দেশের চিত্র আর ত্রিপুরা রাজ্যের চিত্র হলো ভিন্ন। ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সংগঠিত করা এটা কোনোভাবেই সম্ভব হয়নি। এর আগেও আমরা দেখেছি যে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভোটে দাঁড়িয়ে ওনার নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ করিয়ে কিভাবে মানুষের ভোট লুট করে নির্বাচনে জয়লাভ করেছে। বিগত দুটি উপনির্বাচনও আমরা দেখলাম নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারা এই নির্বাচনে জয়লাভ সূচিত করেছে। এটা কোনোভাবেই ফলাফল হতে পারে না যে 6 মাস আগে যেখানে একটা বিধানসভা আসনে 5000 ভোটে যারা হেরেছে, আজকে সেই বিধানসভাতে বিরোধী ক্যান্ডিডেট বা প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট 5000ও ভোট পায়নি। এটা জনগণের এত বড় তাদের অধিকার খর্ব করা বা তাদের গণতান্ত্রিক রায়কে উপেক্ষিত করা, এটা চরম শিক্ষা তারা পাবে। তবে আমি বলবো যে নির্বাচনে লড়াই করতে গেলে একটু নিজেদেরকে সক্রিয় করে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। যারা শুধু লড়াইয়ের জন্য লড়াইয়ের ময়দানে থাকতে চান, এটা কিন্তু ঠিক হবে না। আমরা ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ত্যাগ করেছি, কিন্তু এটা বারবার শুরু। আপনি কি বলতে চাইছেন যে বামফ্রন্ট সেইভাবে লড়াই করতে পারেনি উপনির্বাচনে? লড়াইটা আরও বেশি সংঘবদ্ধ হওয়া উচিত ছিল, সবাইকে নিয়ে লড়াইয়ের ময়দানে থাকা উচিত ছিল। থ্যাংক ইউ।